একটা প্রশ্ন যে দেওবন্দীদের গরু জবাই করা খাওয়া যাবে কিনা। মোহাম্মদ হামিদুর রহমান, দেওবন্দি, ওয়াহাবি, রাফেজি, শিয়া, খারেজি এই সমস্ত যত বদমজাব বদাকিদার ব্যক্তি আছে, আর আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেটি, রাশিদ আহমদ গাঙ্গুই, কাসিম নানদবীর দের কুফরি আকীদা জানার পর, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কুফরি আকীদা জানার পর যদি তাদেরকে মুসলমান যদি মনে করে, তবে এই রকম ব্যক্তিদের হাতের জবাই করা পশুর মাংস খাওয়া হারাম। কথা বুঝতে পারলেন? দেওবন্দি ওয়াহাবিদের হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া যাবে না। জবাই করার জন্য মুসলমান হওয়া হচ্ছে প্রথম শর্ত, তারপরে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করতে হয়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা ভিডিও শুরুতে কুখ্যাত নামধারী বেরেলি বক্তা মুফতি জুবাইর হোসেন রেজভির মুখ থেকে তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন আপনারা শুনতে পেয়েছেন। চলুন আমরা এখন দেখি তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন সেই কথাগুলো কতটা যুক্তিযুক্ত বলেছেন, বা শরিয়াত সম্মত বলেছেন না শরিয়াত বিরোধী কথা বলেছেন। এইটাই আজকে মূলত এই ভিডিওতে জাস্টিফাই করব। বিষয়টা হলো, মুফতি জুবাইর হোসেন রেজভি সাহেব তিনি কোনো একটা জলসায় গিয়েছিলেন এবং পরিবেশ দেখে এমনটা মনে হচ্ছে যে দর্শকদের পক্ষ থেকে কেউ একজন প্রশ্ন করেছে যে হুজুর, কোনো হানাফি দেওবন্দি যদি কোনো পশু জবেহ করে, সেই জবেহকৃত পশুর মাংস খাওয়া যাবে নাকি, এই প্রশ্নটা তিনাকে করেছেন। এই প্রশ্নের উত্তরে জুবাইর হোসেন রেজভি সাহেব তিনি বলেছেন যে পৃথিবীর কোনো হানাফি দেওবন্দি ঘরোয়া আলেম বা সাধারণ কোনো মানুষ যদি কোনো পশু জবেহ করে, সেই জবেহকৃত পশুর মাংস খাওয়া হারাম। মোহতারাম মুআজ্জাজ সামিন একরাম, এখন এই মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদিকে বা রেজভিকে আমি চ্যালেঞ্জ করতে চাই এই বিষয়টা নিয়ে, যে কোন বিষয়টা হারাম আর কোন বিষয়টা হালাল, এটা সিলেকশন করার বা এটা নির্ধারণ করার অথরিটি কি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন, না এর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কি কথা বলেছেন যে পৃথিবীতে আমার নবীর উম্মাদের ভিতরে যারা হানাফি দেওবন্দি নামে পরিচয় দিবে তাদের হাতের জবেহকৃত পশু খাওয়া যাবে না? বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কি নিষেধ করে গেছেন? যে বিষয়ে স্পষ্ট কোনো দলিল নাই বা দলিলে কতই নাই, সে বিষয়টা না জেনে মিথ্যা জুবাইর হোসেন রেজভি কোন সাহসে কথা বলতে পারেন যে কোনো হানাফি দেওবন্দি ঘরোয়া কেউ যদি কোনো পশু জবেহ করে তাহলে সেটা খাওয়া হারাম? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শুধু দর্শক আপনারাই জাস্টিফাই করুন। আজ যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দাবিদার বলে দাবি করে, যে আমরাই একমাত্র সুন্নি বা সুন্নাতের আমলের দাবিদার হিসাবে নিজেকে দাবি করে, আর যারা জলসায় বড় বড় মাহফিলে মঞ্চে জোর গলাতে চেঁচিয়ে বলে যে আমরাই হলো খাঁটি সুন্নি, আমরাই হলাম খাঁটি মুসলমান, আমরাই হলাম আশিকে রাসূল, আজ এই আশিকে রাসূলদের যদি মুখের ভাষা আর তাদের বক্তব্য থেকে এরকম যদি বিদ্বেষের বহিঃপ্রকার পায়, তাহলে আপনারাই ভাবুন যে এরা আসলে সুন্নি না নামধারী জালিয়াত, এরা আসলে সুন্নি না নামধারী সুন্নি, বা সুন্নি নাম ধরে মানুষকে প্রতারণা দিচ্ছে। মোহতারাম মুআজ্জাজ সামিন একরাম, আমি বড় আফসোস হলাম, আমাদের হানাফি দেওবন্দীদের ওপরে রাগ থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, তাই বলে সে রাগের চোটে গায়ের জোরে প্রতিহিংসামূলক এইরকম নোংরা কথা বলবে, এই অথরিটি তাকে কে দিয়েছে? তাই আমি ওকে চ্যালেঞ্জ করতে চাই, সে কি কারণে এই কথা বলেছে যে হানাফি দেওবন্দীদের হাতে জবেহকৃত পশুর মাংস খাওয়া যাবে না, এর দলিল তাকে দিতে হবে, এর উল্লেখযোগ্য কারণ তাকে দর্শাতে হবে। আর যদি সে এর উল্লেখযোগ্য কোনো কারণ না দেখাতে পারে, তাহলে আমরা মনে করব যে এই নামধারী মুফতি জুবাইর হোসেন রেজভি এ একটা গান্ডু, মূর্খ, অশিক্ষিত, চাপাবাজ, জালিয়াত ছাড়া কিছু নয়। কারণ এ জাতির সম্মুখে যেইভাবে মিথ্যাচার করে বেড়াচ্ছে, আর এই যে নামধারী গান্ডু মূর্খ মুফতি, সে পাবলিক প্লেসে বসে নবীর মঞ্চে বসে যে কথাটা বলল যে দেওবন্দীদের জবেহকৃত পশুর মাংস নাকি খাওয়া হারাম, এই কথাটা যখন কোনো হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, ইসাই এরা যখন শুনবে, তখন মুসলমানদেরকে কি ভালো বলবে? ইসলামের ব্যাপারে কি তাদের কাছে ভালো কোনো মেসেজ যাবে? না, তারা ইসলামকে নিয়ে সমালোচনা করবে, মুসলমানদেরকে নিয়ে সমালোচনা করবে। এতটুকু বিবেকবোধ বলতে এর ভিতরে নাই। আর সে নাকি আজকে জাতির কর্ণধর, সে নাকি জাতির পরিচালক, সে নাকি একজন মুফতি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি প্রচণ্ড পরিমাণে শেয়ার করবেন। এই নামধারী সুন্নি মাজার পূজারী বক্তা, এই কবর পূজারী বেদাতি বক্তা যে কথাটা বলেছে, জাতিকে জানিয়ে দিন
আর আমি তাকে চ্যালেঞ্জ করছি, ওর বুকের পাটা যদি থাকে তার কারণ দর্শিয়ে যাবে, আর আমার চ্যালেঞ্জে যেন মোকাবিলা করে, বুকের পাটা থাকলে সে যেন উত্তর দিয়ে দেয়। আর যদি না দিতে পারে, আমি আবারও বলছি, আমাদের হাতে জবাইকৃত মাংস খাওয়া হারাম এ কথা যে বলল গায়ের জোরে, এটা যদি প্রমাণ করতে না পারে, উল্লেখযোগ্য যদি কোনো দলিল না দিতে পারে, তাহলে আমরাও তার নামে পাল্টা পাবলিক প্লেসে একটা ঘোষণা দিব যে আপনারা এতদিন যাকে মুফতি নামে চিনতেন, যাকে একজন নির্ভরযোগ্য সুন্নি আলেম বলে মনে করতেন, সে আসলে সুন্নি নয়, বরং সে নামধারী সুন্নি গাঁজাখোর বক্তা বা ধোঁকাবাজ বক্তা। মোহতারাম মুআজ্জাজ সামিন কিরাম, আপনাদের কাছে কড়া জোরে নিবেদন, এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন। আজ জাতি যাদেরকে প্রকৃত সুন্নি মনে করে, প্রকৃত আশিকে রসুল মনে করে, তাদের মন মানসিকতা কীরকম আজ জাতি দেখে নেক। তাদের ভিতরে দেওবন্দীদের ব্যাপারে বা একজন মুসলিম হয়ে আর একটা মুসলমানের ব্যাপারে কতটা হিংসা, কতটা বিদ্বেষ আর কতটা নোংরামি ঢুকানো আছে, তাদের কলিজাটা তো মনে হচ্ছে যেন একবারে দেওবন্দীদের হিংসায় পরিপূর্ণ হয়ে আছে। তাই বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, জাতি এই সমস্ত নামধারী কুলাঙ্গারগুলোকে চিনে রাখুক এবং ভবিষ্যতে এদের বক্তব্য থেকে যেন দূরে থাকে। প্রিয় দর্শক, এখান থেকে ভিডিও ইতি করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।